সকাল সকাল চলে গেলাম ছাদে। যেহেতু ২ দিন বৃষ্টি হয়েছে, ছাদে পানি লাগবে না, তো মাটিগুলো একটু খুঁচিয়ে দিতে হবে। বৃষ্টি হলে মাটিগুলা খুঁচিয়ে দিলে গাছের জন্য ভালো হয়। তো আমি গাছের জন্য যত্ন করার জন্য ছাদে চলে গেলাম। তো ফার্স্টে ঢুকার পরে দেখেন বেগুন গাছটা, এই বেগুন গাছটা আমি লাগিয়েছি আর ওই সাইডে বাইরেরা লাগিয়েছে। তো আমি ২টা গাছ লাগিয়েছি, এই সাইডে একটা আর এই সাইডে একটা। তো বেগুন ধরে গেছে আমার গাছের মধ্যে, এটাও বাড়িওয়ালাদের, ঠিক আছে। এটা হলো ঢেঁড়স। দেখেন কি সুন্দর ঢেঁড়স হয়েছে। এই গাছটা ছাদের মধ্যে মানে আমার খুব পছন্দ। আর ঢেঁড়স সবাই জানেন যে আমার ছেলে এই সবজি ঢেঁড়স অনেক পছন্দ করে। আমার এত পছন্দ না, কিন্তু ও আমার ছেলের খুবই খুবই পছন্দ ঢেঁড়স। তো আমি এখানে আমি আসছি যে কাজে, ছাদ পরিচর্যা করার জন্য, গাছ পরিচর্যা করার জন্য। তো আমি এখন এটা করব। তো আমি আগে চেক করে নিচ্ছি যে সবগুলা গাছে গিয়ে মানে খোঁচাতে হবে না, খোঁচাতে হবে না। তো এই দেখেন এই আম গাছে কিন্তু প্রচুর আম ছিল, যারা আগের ভিডিও দেখেছেন। এখন আমগুলো সব পেরে ফেলছে বাড়িওয়ালায়। দেখেন কি প্রচন্ড বাতাস ছাদে, আমার খুবই ভালো লাগতেছে বাতাসটা। তো বাতাসটা দেখে আমি বাবুকে বললাম যে তুমি ছাদে চলে আসো, ওকে ফোন দিয়ে, ঠিক আছে। ও বলতেছে না আমি আসবো না। তো কিছুক্ষণ পরে আমার বাবু চলে আসলো ছাদে। তো এখন আমি চেক করতেছি, দেখেন এই যে গাছগুলো কিন্তু দেখছেন ভিজা ভিজা আছে, ঠিক আছে। তো এখানে পানি দিতে হবে না, সেদিন তো পানি দিয়ে গেছিলাম। তো আজকে আসছি গাছগুলা মানে মাটিগুলা খুঁচিয়ে দেওয়ার জন্য। এখানে ওই যে ছোট্ট ছোট্ট, এটা হলো ওই যে গোল বেগুন বলে না, এটা গোল বেগুনের গাছ। তো এই যে আমার ছেলের পছন্দের শাক, কলমি শাক, এখানে কি সুন্দর এর আগের বার কিন্তু এতগুলা হয় নাই, ঠিক আছে। যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তো এখন এই গাছগুলো সবই মানে সম্পূর্ণ এত তাজা হয়ে বৃষ্টির কারণে খুব সুন্দর হয়ে উঠেছে। আর আমাদের এই বাসায় ঢাকাতে মানে প্রচুর পানির কষ্ট হয়, এখানে কোনো পানির কষ্ট আজ পর্যন্ত পাই নাই, কারণ বাড়ির 3টা টাঙ্কি সবসময় হাউসফুল থাকে, পানির কষ্ট কখনো হয় নাই আমার। তো আমি এই যে গাছগুলা, ঠিক আছে, চেক করে নিচ্ছি বারবার, ঠিক আছে, যে কোন কোনগুলো খোঁচাতে হবে। তো আমি যে দেখে দেখে গাছগুলো খুঁচিয়ে দিচ্ছি, যে কোনটা কোনটা খোঁচাতে হবে, কোনটা কোনটা খোঁচাতে হবে না। সবগুলো তার খোঁচাতে হবে না, যেগুলো লাগবে সেগুলো দিব, আর যেগুলো লাগবে না সেগুলো দিব না। তো আমি এখন এই যে গাছের পরিচর্যা করতেছি। আর দেখেন কি বাতাস সকালবেলা, ঠিক আছে। ঘুম থেকে উঠে আমার খুবই ভালো লাগতেছে। ছাদে আমি ইদারিং এখন অনেক সকালেই ঘুম থেকে উঠি, যে হচ্ছে ছাদে 2-3টা গাছ লাগিয়েছি, আসতে মন চায়, আসলে অক্সিজেনও পাওয়া যায়। তো দেখেন এই যে ফুল ছাদটা দেখিয়ে দিচ্ছি। আর এই ছাদের মধ্যে সবচেয়ে আমার পছন্দের একটা গাছ আছে, যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা বলতে পারবেন। এই পছন্দের গাছের সামনে আমি যাচ্ছি, এখানে আসলে আমার একটা মানসিক শান্তি লাগে, কোনো টেনশন লাগে না। মানে সবুজের মধ্যে মানে সাদা খুবই পছন্দ, এটা আমার সবচেয়ে ছাদের মধ্যে পছন্দের গাছ, এবং এটা দেখলে আমার মনটা কেন জানি ভালো হয়ে যায়। আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো, ইউটিউব চ্যানেলটি, আর পেজে সবাই ফলো দিবা, সবাই পাশে থাকবা ইনশাল্লাহ। তো আমি, ঠিক আছে, ছাদগুলো মানে ছাদে আবার ওই সাইডে দেখছি যে 2-3টা খুঁচিয়ে আসছি, এখন আবার আরো 2-3টা বাকি আছে, ওগুলো আমি এখন খুঁচিয়ে নিব। তো নিয়ে পরে আমি দেন বাসায় চলে যাব। আর আমার বাবু ছাদে চলে আসছে, একটু আগে দেখতে পারছেন। তো ওই যে উনি এখন হাঁটতেছে, তো ওনারা বললাম একটু ভিডিও করে দেয়, ওনার শরীরটা ভালো না। তারপর কত মানে খোশামতি করে যে আমি গাছগুলা যেগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছি। তো আমার ছেলে এই ভিডিওগুলো করে দিচ্ছে, উনি আসছে। কি আর বলবো, ওনার একা ভালো লাগে না, আবার ছাদে আসতে ভালো লাগে না। পরে দেখে প্রচন্ড বাতাস, বলতেছে আম্মু খাবারটা ছাদে নিয়ে আসি। তো খাবারটা ছাদে নিয়ে আসছে, পাশাপাশি আমার ভিডিও করতেছে। তো এভাবে আপনারা, ঠিক আছে, যদি বৃষ্টি থাকে বা পানি দেন তাহলে 2 দিন আর আপনারা দিবেন না, ঠিক আছে। পরে আবার খুঁচিয়ে দিবেন। এভাবে গাছের যত্ন করলে গাছ তাড়াতাড়ি ফল দেয়, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে ইনশাল্লাহ। এই পর্যন্ত, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।